জিআরবিটি গ্রুপ ডি পদে নিয়োগে মেধা তালিকা প্রকাশকে কেন্দ্র করে নিয়োগে অনিয়মের অভিযোগে যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত এক। সোমবার যুব কংগ্রেস জিআরবিটি ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগে কংগ্রেস ভবন থেকে একটি মিছিল করে জিআরবিটি বোর্ডের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পুলিশ গেট বন্ধ করে দেয়। গেট টপকে ভিতরে ঢুকে যায় কিছু যুব কংগ্রেস কর্মী। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে আহত হয় একজন। অভিযোগ 63টি পদে এক সার্ভিসম্যান ও দিব্যাঙ্গ প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতা অনুযায়ী প্রার্থী মেলেনি, ফলে 60টি পদের মেধা তালিকা প্রকাশ করা যায়নি। গ্রুপ ডি পদের ফলাফল নিয়ে অসন্তুষ্ট যুব কংগ্রেস আজ আন্দোলনে নামে। তারা নিয়োগের যে তালিকা প্রকাশিত করে রাজ্য সরকার তাতে দুর্নীতির গন্ধ আছে বলে অভিযোগ তোলেন। ইতিমধ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন, গ্রুপ ডি পদে যে মেধা তালিকা প্রকাশিত হবে তার ভিতরে অনেকে ইতিমধ্যে গ্রুপ সি পদে নির্বাচিত হয়ে চাকরি করছেন, ফলে মেধা তালিকার পাশাপাশি একটি ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করার আবেদন রেখেছিলেন তিনি, কিন্তু রাজ্য সরকার সে আবেদনে কর্ণপাত করেননি। আজ তারা দাবি করেন নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশিত করতে হবে, পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত করতে হবে। দেখুন, আপনি সকলেই জানেন জিআরবিটি গ্রুপ ডি ফলাফল ইতিমধ্যে প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয়, কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে আমরা যদি কমিও ধরি 900 থেকে 950 লোক এই পরীক্ষা এই চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না। তো যে 900 950 গ্যাপ আবার হবে, সেই গ্যাপটা যাতে সেই ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয়, তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম।